ছিল বেলপাহাড়িতে, এসেছে পুরুলিয়ার রাইকার পাহাড়ে, যাবে কোথায়? এটা এখন লাখ টাকার প্রশ্ন। কি করবে জিনাত অথবা যমুনা? তা সে যে নামেই থাক না কেন, বাঘিনী তো নয়, যেন ভূপর্যটক। হাঁটতে হাঁটতে কোথা থেকে কোথায় যে চলে যাচ্ছে তার কোনো ইয়ত্তা নেই। মহারাষ্ট্রের তাড়োয়ার বাঘিনী জিনাত 15 নভেম্বর আনা হয় উড়িষ্যার শিমলিপাল অভয়ারণ্যে। কদিন কোয়ারেন্টাইনের পর 24 নভেম্বর ছাড়া হয় জঙ্গলে। কিন্তু নতুন বাসা বোধহয় পছন্দ হয়নি জিনাতের। অতএব হন্টন হাঁটতে হাঁটতে উড়িষ্যার শিমলিপাল থেকে ঝাড়খণ্ডের ইতিউতি ঘুরে জিনাত পৌঁছায় ঝাড়গ্রামে। শিমলিপাল থেকে বেলপাহাড়ি আসতে জিনাতের কতটা পথ হেঁটেছিলে জানেন? 215 কিলোমিটার। দুয়েক পথ হেঁটে ক্লান্ত জিনাত কিছুদিন বেলপাহাড়ির কটাজুয়া জঙ্গলে জিরিয়ে নেই। তারপর ফের হন্টন। মৌর ঝর্ণা ঘুরে তার পছন্দ হয় পুরুলিয়ার রাস্তা। অতএব ফের চড়ইবেতি। হাঁটতে হাঁটতে জিনাত এখন রাইকার পাহাড়ে। রাইকা পাহাড় আর কুইলাপালের জঙ্গলে আপাতত জিনাতের ঠিকানা। শিমিলিপাল, সুন্দরবন আর পুরুলিয়ার বনকর্মীরা হাপিত্যেশ করে বসে আছেন। খাঁচায় দেওয়া আছে ছাগল, শূকরের টোপ। কোনো টোপেই গিলছে না নাক উঁচু বাঘিনী। ছোঁড়া যাচ্ছে না ঘুমপাড়ানির গুলি, করা যাচ্ছে না কাবু। অতএব রাইকা পাহাড়ের ত্রিসীমানায় ঘেঁষছেন না মানুষজন। এলাকার স্কুল প্রায় ফাঁকা। শীতের পাকা ধান সোনালি রোদে চিকচিক করছে। তা তুলে যে নিয়ে যাবেন তার সাহসে কুলাচ্ছে না চাষির। যদি ঘাড়ে এসে পড়ে থাবা। তবুও জিনাত কোনো ক্ষতি করেনি। ভাগ তো, তাই ভয় পাচ্ছে সবাই। ভাবাচ্ছে জিনাত এরপর যাবে কোথায়? যদি ধরা না পড়ে তবে হাঁটবে কোন দিকে? রাইকা থেকে দলমা হয়ে যাওয়া যায় অযোধ্যা পাহাড়ে। মোটে 150 কিলোমিটার বনপথে রাইকা থেকে অযোধ্যা পাহাড়। অযোধ্যা পাহাড় এখন ভরা পর্যটকের মরশুম। বছর 6 আগে বাঘ খুন হয়েছিল লালগড়ের জঙ্গলে। ভয়ে আতঙ্কে বাঘ মেরেছিল এলাকার মানুষ। এবার তাই জোড়া চ্যালেঞ্জ। 1, বাঁচাতে হবে জিনাতকে। আর 2, যত তাড়াতাড়ি সম্ভব ঘরের মেয়েকে ঘরে ফেরাতে হবে। অর্থাৎ জিনাতকে পাঠাতে হবে শিমিলিপালে। কিন্তু জিনাত সেই সুযোগ দিলে তো? নারী চরিত্র যে বেজায় জটিল তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন বনকর্মীরা। সর্বশেষে সমস্ত বনকর্মী, সুন্দরবন আর উড়িষ্যার থেকে আগত টিম এর উপর আস্থা আমাদের রয়েছে। এবং পুরুলিয়ার এসপি তো বলেই দিয়েছেন তিনি এবং তার টিম সমস্ত রকমের অ্যাসিস্ট্যান্ট তারা প্রোভাইড করছেন। এই সম্মিলিত প্রয়াসের প্রতি আমাদের পূর্ণ আস্থা, বিশ্বাস রয়েছে। গুজবে কান দিবেন না। শুধুমাত্র সময়ের অপেক্ষা। জিনাত ফিরে যাবে নিজস্ব ঠিকানায়। কিন্তু নির্দ্বিধায়, বিনা বিড়ম্বনায় বলা যায় এই ভরা শীতের মরশুমে পুরুলিয়াতে জিনাতের আগমন এক অন্য মাত্রা যোগ করল, তা বলাই বাহুল্য। দ্য স্মার্ট কনসেপ্ট এর এই উপস্থাপনা আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস।